হাই ফাইনালি আই এম ব্যাক। আপনাদের সবার দোয়ায় আবার হাজির হলাম। তো আজকে আমরা কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে, কারণ জানেন যে সামনেই রোজা চলে আসছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যদি এই মুহূর্তে বরবাদ সিনেমাটির হাইপ চাঙ্গা করতে হয় তাহলে একটি টিজারের কোনো বিকল্প নেই। কারণ দেখুন, বিনোদন দুনিয়ায় নিত্য নতুন অনেক আইটেম আসছে, অনেক আইটেম হারিয়ে যাচ্ছে, কিন্তু সাকিব খানই হচ্ছে এখন বাংলা সিনেমার মা বাপ বলতে পারেন। তো সাকিব খান মানেই কিন্তু এখন ইন্ডাস্ট্রি, তার সিনেমা নিয়ে ভক্তদের একটা চাহিদা থাকবেই, সেটা নিঃসন্দেহে। কিন্তু কথা হচ্ছে, বরবাদ সিনেমার মুক্তির দিন কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো এর মধ্যেই কিন্তু টিজার, গান, ট্রেইলার অনেক কিছু হচ্ছে আসতে হবে, প্লাস হচ্ছে কিছু পোস্টারও আসতে হবে। কারণ ইদিকা পালেরও কিন্তু কোনো ফার্স্ট লুক পোস্টার এখন পর্যন্ত প্রকাশ হয়নি, তার লুকও আসতে হবে। তো বরবাদ সিনেমার কাজ কিন্তু এখন অনেক, কারণ রোজা যেহেতু ঘনিয়ে আসছে, তো সময় কিন্তু খুবই কম। কিন্তু এখন পর্যন্ত আসলে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলার মতো কোনো আইটেম কিন্তু আমাদের কাছে নেই, এটাই সত্য। অন্যদিকে কুরবানি ঈদ হচ্ছে রায়হান রাফি দখল করছেন। রায়হান রাফি হচ্ছে সাকিব খানের সাথে তাণ্ডব সিনেমাটি করছেন। তো তুফান সিনেমা দিয়ে রায়হান রাফি এবং সাকিব খান যে রেকর্ড করেছেন, তো দেখা যাক তাণ্ডব সেই রেকর্ড ভাঙতে পারে কিনা। তো এটা অন্য একটা সাবজেক্ট, এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া যাবে। কিন্তু আজকে যেহেতু কথা বলতে চাই বরবাদ সিনেমাটি নিয়ে, তো বরবাদ সিনেমায় কিন্তু আরও অনেক তারকারা আছেন। তো শুধুমাত্র সাকিব খানের ফার্স্ট লুক পোস্টারই কিন্তু এসেছে। তো আমার একটাই চাওয়া থাকবে যে মেহেদী হাসান হৃদয় যেন অনন্য মামুনের মতো ভুল না করেন, এবং প্রতিটি আইটেম যদি হচ্ছে ঘোষণার দিনই যেন আসে, কোনো ডিলে যেতে না হয়। কারণ দরদ সিনেমা আসলে পুরোপুরি মার খেয়ে গেছে কিন্তু তার প্রমোশনে। অনন্য মামুন যেভাবে হচ্ছে প্রমোশন করতে চেয়েছিলেন, হয়তো ব্যাটে বলে হয়নি। তো মেহেদী হাসান হৃদয়কে কিন্তু সেখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে একটা সিনেমার হাইপ যখন চরম লেভেলে পৌঁছে যায়, তখন সেটা বক্স অফিসে কিন্তু জাস্ট তাণ্ডব চালিয়ে দেয়। তো বরবাদের কিন্তু সেই সুযোগটি আছে। যদিও বরবাদ সিনেমার সাথে আরও হচ্ছে অনেকগুলো সিনেমায় মুক্তি পাবে, তার মধ্যে কিন্তু জঙ্গলি এবং দাগি সিনেমার হাইপ কিন্তু সবচেয়ে বেশি। এবং আফরান নিশো যেহেতু অনেক দিন পর আসছে, তো খেলা কিন্তু একটা হবেই। তো এই খেলাটি জমানোর জন্য আসলে এখানে একটা প্রতিযোগিতা হবে যে কার আগে ট্রেইলার আসে, কার আগে টিজার আসে। তো দাগি সিনেমার প্রমোশনাল একটি ভিডিও হয়েছে, কিন্তু ফার্স্ট লুক পোস্টার বা টিজার কিছু কিন্তু আসেনি। অন্যদিকে জঙ্গলির পোস্টার যতটা হচ্ছে হাইপ তুলেছিল, জঙ্গলির নতুন গানটি কিন্তু অতটা হাইপ তুলতে পারেনি। এবং তাওসান অনেকদিন পরে সিনেমায় গান গেয়েছে, তাও কিন্তু গানটি অনেক দর্শকই গ্রহণ করেনি। গানটি যদিও শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু গানের সাথে চিত্রায়ন আমার কাছে ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগেনি। তো যাই হোক, জঙ্গলির প্রমোশন জঙ্গলি করবে, দাগির প্রমোশন দাগি করবে। এবং বরবাদ, যেহেতু বরবাদে মেহেদী হাসান হৃদয়ের কাছে সাকিব খান নামক অ্যাটম বোমটি আছে, তো তার প্রমোশন কিন্তু সহজই হবে। যেহেতু বাংলাদেশের এখন যারা সিনেমা প্রেমী আছে, তারা কিন্তু সাকিব খানের সিনেমাই সবচেয়ে বেশি দেখে, এবং সাকিব খানই হচ্ছে বাংলা সিনেমা আসলে এক প্রকার বাঁচিয়ে রেখেছে। তো দেখা যাক আসলে ঈদটি কেমন কাটে। এবং এই ভিডিওটি যদি আজকে হচ্ছে মেহেদী হাসান হৃদয় দেখে থাকেন, তাহলে আমি চাইবো যে বরবাদ সিনেমার মার্কেটিং টিমের উচিত বা প্রমোশনাল টিমের উচিত এখনই বরবাদের কিছু একটা বাজারে ছেড়ে দেওয়া, যাতে বরবাদ সিনেমা নিয়ে আবার কথা শুরু হয়। কারণ প্রচারে প্রসার বাড়ে, এটাই সত্য। তো অনেকদিন পরে আসলাম, সবাই ভালো থাকবেন, বাই।